পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আবুজাটি কাস্তাপাড়ায় একটি নতুন দোকান হয়েছে। এই দোকানে এসে আমি দেখলাম একজন দোকানদারি করছে। দোকানদারি করা ব্যক্তিকে দেখে আমার কিছু মনে প্রশ্ন জেগেছে, তাই সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি এই দোকানদারকে কিছু প্রশ্ন করব। আচ্ছা ভাই, তোর নাম কি? আমার নাম হচ্ছে নীরেশ দাস। নীরেশ দাস। পড়াশোনা কত করেছো? আমি এইচএস। তুমিও এইচএস দিয়েছো? আচ্ছা, এইচএস দেওয়ার পর আজ হঠাৎ চায়ের দোকান খুলে বসে থাকার ইচ্ছা হলো কেন? চায়ের দোকান খুলে বসে থাকার ইচ্ছা বলতে প্ল্যান এটাই ছিল, যেহেতু ফ্রন্টে আমাদের জায়গা আছে, এই যে জায়গাটা আমি দোকান করেছি এটা আমাদের ফ্রন্টে নিজস্ব জায়গা। তা আমরা তো খুব নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানুষ, তা আমরা এই ফ্রন্টে এরকম জায়গা কোনোদিন কিনে নতুন দোকান করতে পারবো না। আমরা ওই জন্য যেহেতু নিজের ছিল সেই কারণের জন্য আমি করলাম, বা আমার পরিবার থেকে এই চিন্তা ভাবনাটা নিয়ে। আমার প্রশ্নটা ছিল, বলুন। তুমি এইচএস দেওয়ার পর লেখাপড়া কেন ছেড়ে দিলে? লেখাপড়া কেন ছেড়ে দিলাম বলতে, এবার আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি, আচ্ছা। পড়ার ইচ্ছা ছিল, কিন্তু বাবা তো আর পারছিল না, এবার সেই কারণে আমি পড়াশোনা করিনি। আচ্ছা, এটাই হচ্ছে কারণ। মানে পারিবারিক সমস্যার জন্য লেখাপড়া ছেড়ে দিয়েছো? আর্থিক সমস্যার জন্য। এবং তার সঙ্গে আর্থিক সমস্যাও ছিল? হ্যাঁ, একদম ওই জন্যই, তাছাড়া আর কিছু না। আর্থিক সমস্যার জন্যই আমি পড়াশোনাটা ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ছেড়ে দেওয়ার পর ব্যবসায় নেমেছো। চপের ব্যবসা না করে চায়ের ব্যবসা করছো? হ্যাঁ, চাপের ব্যবসা করি, চায়ের ব্যবসা করি। আচ্ছা, এই ব্যবসায় কেমন মনে হচ্ছে? ফলাফল কেমন মনে হচ্ছে বলতে, আমার ব্যবসাটা আমি 2026-এর 5ই জানুয়ারি স্টার্ট করেছি। এই 2 মাস কমপ্লিট হলো। তা এবার আস্তে আস্তে তো মানে কাস্টমার বাড়ছে, এবার আস্তে আস্তে তো আমি আস্তে আস্তে দেখি, এখন তো চলছে মোটামুটি ভালোই, কাস্টমার আসছে, ভালো রিভিউ দিচ্ছে। আর্থিক সমস্যাটা ছিল এখান থেকে মোটামুটি দূর হচ্ছে তো? হ্যাঁ, সে তো আস্তে আস্তে কাটছে, যেহেতু বাবা আছে সেহেতু বাবা সহায়তা করছে, আমার সাথে সাহায্য করছে, সেই দিক থেকে মোটামুটি চলে যাচ্ছে। আশা করছি পরবর্তীকালে আরও কাস্টমার বাড়বে, আরও আমি লাভ দেখতে পারবো, আর পারিবারিক যে আর্থিক সমস্যাটা সেটা আরও দূর হবে। আচ্ছা, বলছি তুমি কি বিবাহিত না অবিবাহিত? না, আমি অবহিত। আমার বিয়ে বয়স এখনো হয়নি, আমার 21+ বয়স, এখনো বিয়ে করতে এখন অনেক দেরি, কেননা নিজের পায়ে দাঁড়ায়, একটু গুছিয়ে নিই, তারপর এটুকু।